বেলডাঙ্গার সুজাপুরের পাশে গ্রামের আলাউদ্দিন শেখ ৩৫ ঝাড়খণ্ডে 10 দিন আগে তার কর্মক্ষেত্রে গেছিল। তাকে ঝাড়খণ্ডের জৈনিক দুষ্কৃতীরা তার প্রাণনাশ ঘটিয়ে বা তাকে মেরে তারপরে তার গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে দিয়েছিল। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। কদিন আগে জুয়েল রানা সুতির এলাকার একজন ছেলে, তাকেও উড়িষ্যায় এইভাবে প্রাণ দিতে হয়েছে। কাজেই বাংলার বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত 20 থেকে 40-45 বছরের পুরুষ মানুষরা, তারা তাদের বাড়ির রোজগারের বাড়ানোর জন্য বা তাদের সংসার চালানোর জন্য যেখানে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে, সেখানে ছেলেদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, প্ল্যান মাফিক তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, এরকম একটি ঘটনা ঝাড়খণ্ডে ঘটেছে। আলাউদ্দিন শেখ বেলডাঙ্গার সুজাপুরের পাশের গ্রামের বাসিন্দা। তো তা নিয়ে আজকে বিক্ষোভ অবরোধ হচ্ছে। আমি বলবো যে এই বিক্ষোভ অবরোধ তুলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বেলডাঙ্গাবাসীকে আমি আবেদন করব। সেই সঙ্গে প্রশাসনকে বলবো, বেলডাঙ্গার প্রশাসনকে বলবো, কয়েকদিন আগে এরকম ঘটনা বেলডাঙ্গার মাড্ডা অঞ্চলের কিছু ব্যক্তিকে নদিয়া জেলার রানাঘাট চাকদা এলাকাতে এইভাবে মারধর করা হয়েছে। এসবগুলার পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন। তা না হলে যখন জনরোষ রাস্তায় নেমে আসবে, তখন কিন্তু আপনাদের এই পুলিশ প্রশাসনকে আর কোনো মতেই আপনারা সেই বিষয়গুলা কন্ট্রোল করতে পারবেন না। তখন আরও বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে। সেটা আমরা চাই না। বাংলার প্রত্যেকটা মানুষকে চাই আপনারা শান্তি রেখে, সম্প্রীতি রেখে নিজের কর্মক্ষেত্রে কর্ম করুন। বাংলায় সম্প্রীতি বজায় রেখে সকলকে নিয়ে যাতে আমরা চলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।